ব্রেকফাস্টেই বলুন বা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য আজকে একই ভিডিওতে থাকছে 4টি ভিন্ন স্বাদের ভীষণই মুখরোচক হেলদি এবং টেস্টি নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালের নাস্তার জন্যই বলুন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য চাইলে আপনারা ঝটপট এইভাবে ডিম পরোটাটা বানিয়ে নিতে পারেন। নতুন পদ্ধতিতে আলুর পুর ভরাই ডিম পরোটাটা বানানো যেমন সহজ, খেতেও হবে ভীষণ মজার। চাইলে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। তো এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 2 কাপ মতো ময়দা নিয়ে নেব। চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন, আবার আটা ময়দা দুটোও নিতে পারেন। তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ চিনি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগবে। আর তার সাথে হাফ চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দিলে খেতে একটু বেশি ভালো লাগবে। তো এবার এটা মেখে নেওয়ার জন্য আমি এখানে গরম পানি ব্যবহার করছি। ঠান্ডা পানি থেকে গরম পানি দিয়ে এই ডোটা মেখে নিলে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে যায়, আর নাস্তাগুলোও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর বন্ধুরা, গরম পানি দিয়ে যদি এই ডোটা মাখতে অসুবিধা হয় তাহলে গরম পানিটা দেওয়ার পর চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ পরে ডোটা মেখে নেবেন। ডোটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে যাবে। আর বন্ধুরা, পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলা যাবে না, তা না হলে ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যেতে পারে। বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিয়েছি। তারপর আবারও এই ডোটাকে কিছুক্ষণ খুব ভালো করে মথে নেব। আর ডোটা যখন অনেকটাই নরম হয়ে যাবে তখন এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো ডোটা দেখুন খুব বেশি শক্ত করে আমি মাখিনি, একটু নরম করে মেখেছি। তো এবার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। এদিকে একটা মশলা রেডি করে নিতে হবে। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ ধনে নিয়েছি, তার সাথে হাফ টেবিল চামচ পরিমাণ গোটা জিরা নিয়েছি। তারপর দুটো শুকনো মরিচ একটু ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর এই মশলাটার খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো খুব বেশি সময় নিয়ে কিন্তু ভাজবো না, 2 মিনিট মতো লো আঁচে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। তো মশলাটা 2 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার এই মশলাটাকে হালকা করে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, এই নাস্তার মধ্যে যদি এই মশলাটা গুঁড়ো করে দেন তাহলে কিন্তু নাস্তার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর এই মশলার জন্যই কিন্তু নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে। তাই অবশ্যই আপনারা যদি এটা বানিয়ে খান তবে কিন্তু এইভাবে মশলাটা গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। তো মশলাটা কিন্তু আমার খুব ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার এই পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য আলুর পুরটা রেডি করে নেব। তার জন্য দুটো বড় সাইজের আলু মধ্যে থেকে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলু দুটোকে আমি খুব ভালো করে গ্রেট করে নেব। তো একটা ছোট গ্রেটার নিয়েছি, আর এই গ্রেটারটা দিয়ে আমি আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। তবে আপনারা চাইলে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করেও নিতে পারেন। এভাবে গ্রেট করে নিলে কিন্তু এর মধ্যে একটুও দলা ভাব থাকে না, খুব সুন্দরভাবে কিন্তু এটা ম্যাশ হয়ে যায়। আর এই আলুর মধ্যে কিন্তু একটুও দলা ভাব থাকে না। তো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুটা আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি। আর বাকি যেইটুকু মশলা আছে সেটাও কিন্তু আমাদের পরে লেগে যাবে। তো এবার এই মশলাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একেবারে ছোট ছোট কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প করে কাঁচামরিচ কুচি। চাইলে কাঁচামরিচটা এখানে বাদ দিতেও পারেন, কারণ মশলাটা গুঁড়ো করার সময় কিন্তু আমি শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি। এবার সবশেষে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে খুব ভালো করে মেখে নেব। তো আমি হাত দিয়ে মশলাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো আলুটা কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার 10 মিনিট পর এই ডোটাকে আবারও একটু ভালো করে মথে নেব। এই 10 মিনিটের মধ্যে কিন্তু ডোটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। তো এই ডোটাকে আবারও খুব ভালো করে মথে নিতে হবে। তারপর এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে লেচিগুলো কেটে নেবেন। তারপর একটা একটা করে লেচি হাতের তালুতে খুব ভালো করে ঘুরিয়ে একেবারে সফট করে বল তৈরি করে নেব।
তো সবগুলো লেচিগুলোকে আমি বল তৈরি করে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার একটা বোর্ডের ওপর অল্প করে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়েছি। তারপরে এই লইটা নিয়ে আমি বড় বড় করে রুটি বেলে নেব। আর এখানে রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে। তো রুটিটা বড় করে এবং পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, রুটিটা কিন্তু আমি একেবারেই পাতলা করে বেলে নিয়েছি। তো এবার এই রুটির মধ্যেখানে এই আলুর পুরটা আমি রেখে দেব। তো এখানে আমি 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ আলুর পুর নিয়ে এই রুটির মধ্যেখানে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তো এভাবে করে একটু ছড়িয়ে দিতে হবে। তারপরে এই রুটিটাকে 4টা ভাঁজ দিয়ে নিয়ে আমি একটা ছোট পরোটা শেপ দিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যদি পুর ভরে বেলার ঝামেলা ছাড়া ডিম পরোটা বানাতে চান, তাহলে কিন্তু এই পদ্ধতিটা একেবারে সহজ পদ্ধতি, বানানো একেবারে সহজ, আর সবগুলো পরোটাই কিন্তু একেবারে ফুলকো তৈরি হবে। তো এখানে একটা পরোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে আমি বাকি পরোটাগুলো তৈরি করে নিয়েছি। তো এবার এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে। তো তার জন্য আমি আগে থেকে একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম। প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে তখন একটা করে আমি পরোটাগুলো দিয়ে দিচ্ছি। এবার এই প্যানের মধ্যে আমি একসঙ্গে 2টো করে পরোটা সেঁকে নেব। তো প্রথমে পরোটাগুলোকে হালকা করে একটু সেঁকে নিতে হবে। তো পরোটার একদিক সেঁকে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। অপর দিকটাও ঠিক একইভাবে সেঁকে নিতে হবে। তো পরোটা দুটোরই কিন্তু 2 দিক খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো সবগুলো পরোটাকেই কিন্তু আমি হালকা করে সেঁকে নিয়েছি। এবার এই পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে ডিম ভেঙে নেব। তো আমি এখানে 2টো ডিম ভেঙে নিচ্ছি। আর এই 2টো ডিমেই কিন্তু পরোটাগুলো তৈরি হয়ে যাবে। তবে আপনারা যদি পরোটাগুলো বেশি করে বানাতে চান তাহলে কিন্তু এখানে ডিমের পরিমাণটাও বেশি লাগবে। তো এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই শুধু এখানে দিয়ে দেব। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই পুর ভরা নতুন ধরনের ডিম পরোটার মধ্যে কিন্তু এই মশলাটাই আসল। এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু এই পরোটাগুলো খেতে ভীষণ মজাদার হয়। তো ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না, অল্প তেলের মধ্যেই হয়ে যায়। তো এবারে একটা করে পরোটা আমি নিয়ে ডিমের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে ডুবিয়ে তুলে এটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে। লোতে রেখে কিন্তু পরোটাগুলো ভেজে নিতে হবে। তো আমি ওপরে একটু করে ডিম ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই পরোটাগুলো ভাজতে একটু সময় লাগবে। একটু সময় নিয়ে ভেজে নিলে দেখবেন পরোটাগুলো কিন্তু অনেকটাই ফুলকো তৈরি হবে আর অনেকটাই ক্রিস্পি হবে। তো পরোটার একদিকটা যখন হালকা হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দিচ্ছি। আর এই পরোটাগুলোকে একটু বারবার উল্টে পাল্টেই ভেজে নিতে হবে। তো দেখুন, আমি একটু ভালো করে চেপে চেপে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো একটু সময় নিয়ে ভেজে নিলেই দেখবেন পরোটাগুলো সবগুলোই কিন্তু ফুলকো তৈরি হবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটাটা কতটা ফুলকো হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই পুর ভরা ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা, একরকম পদ্ধতিতে তো আমাদের নাস্তা তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের আরও একটি দুর্দান্ত টেস্টের নাস্তা তৈরি করে দেখাবো। এই পদ্ধতিতে আলুর পুর ভরা লাচ্ছা পরোটাগুলো বানালে একটুও পুর বাইরে বেরিয়ে আসবে না আর সবগুলো পরোটাই ফুলকো তৈরি হবে। তো বন্ধুরা, এই পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিচ্ছি আর তার সাথেই 1 কাপ পরিমাণ ময়দাও নিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে 2 কাপ আটাই নিতে পারেন কিংবা 2 কাপ ময়দাও নিয়ে নিতে পারেন। তো আমি আটা আর ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম। এবার এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আজওয়াইন নিয়ে নিচ্ছি। এটাকে হাতের মধ্যে একটু ঘষে এভাবে দিয়ে দিলে আজওয়াইনের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর পরোটাগুলো খেতেও ভীষণ ভালো লাগে। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমি কোনো রকম তেল বা ঘি ব্যবহার করলাম না।
আপনারা চাইলে এখানে অল্প করে একটু সয়াবিন তেল কিংবা একটু ঘি দিয়ে দিতে পারেন। তো এখানে পানিটা বারে বারে অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু খুব বেশি শক্তও করব না, আবার অনেকটা নরমও করব না। ঠিক যেইভাবে আমরা রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি সেইভাবেই ডোটা তৈরি করে নেব। তো কিছুক্ষণ খুব ভালো করে মথে নেওয়ার পর দেখুন ডোটা কিন্তু আমি এখন তৈরি করে নিয়েছি। আর একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ডোটা কিন্তু আমি খুব বেশি শক্তও করিনি আর অনেকটা নরমও হয়নি। তো এবার এই ডোটা আমি ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার পরোটাগুলো তৈরি করার জন্য আলুর পুর লাগবে, সেই জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে মধ্যে থেকে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। তো আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এভাবে করে গ্রেট করে নিলে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া যায়। তবে আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন। আর এইভাবে গ্রেটার দিয়ে ম্যাশ করে নিলে কিন্তু এই আলুর মধ্যে একটুও দানা ভাব থাকে না, খুব সুন্দরভাবে এটা ম্যাশ করে নেওয়া যায়। তো এবার আলু দুটো খুব ভালোভাবে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আলুর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। এবার প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ভাজা জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলা দিলে এই আলুর পুরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার এখানে অল্প করে একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও কুচি করে দিয়ে দিতে পারেন। আর ঝালের জন্য অল্প করে একটু কাঁচামরিচ কুচি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা যারা ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করেন তারা অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর বন্ধুরা, আপনারা যারা এই পরোটাগুলো নিরামিষভাবে বানাতে চাচ্ছেন তারাও কিন্তু এভাবে নিরামিষভাবে বানিয়ে নিতে পারেন। তো আলুর পুরটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তারপরে ডোটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো হাতের মধ্যে একটু শুকনো ময়দা নিয়ে এই ডোটাকে আবারও একটু ভালো করে মুথে নেব, তাহলে এই ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে যাবে। তো ডোটা কিন্তু আমার খুব ভালো করে মুথে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। তো পরোটাগুলো আমি একটু ছোট সাইজের বানাতে চাচ্ছি, তাই এখানে ছোট করে লেচি কেটে নেব। তবে এখন কিন্তু লেচিগুলো একটু বড় করে কেটে নিচ্ছি। তো আমি এই ডোটা থেকে বড় বড় করে 4টা লেচি কেটে নিয়েছি, কারণ এই 4টা লেচি থেকে কিন্তু আমাদের 8টা পরোটা তৈরি করা হয়ে যাবে। এবার এই লেচিগুলোকে হাতের তালুতে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লই তৈরি করে নেব। তো সবগুলো লই তৈরি করে নিয়েছি। এবার একটা করে লই নিয়ে বড় করে রুটি বেলে নেব। তো এবার লইটাকে বোর্ডের উপর রেখে দিয়ে অল্প করে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এই রুটিটাকে বড় করে বেলে নিতে হবে। তো আমি এখানে রুটিটা একটু মোটা করে বেলে নিচ্ছি। তো দেখুন অনেকটাই বড় করে আর একটু মোটা করে রুটিটা বেলে নিয়েছি। এবারে রুটির ওপর অল্প করে একটু তেল দিচ্ছি। তো রুটির চারিদিকে তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো আমি এই রুটির চারিদিকে সয়াবিন তেল লাগিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে ঘিও লাগিয়ে দিতে পারেন। তো তেলটা মাখিয়ে নেওয়ার পর রুটির একদিকটা টেনে এনে একটু ভাঁজ দিয়ে নিয়েছি, অপর দিকটাও টেনে এনে ঠিক একইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর এর ওপরে আবারও একটু সয়াবিন তেল মাখিয়ে নিলাম। তারপর রুটিটাকে আবারও একটা ভাঁজ দিয়ে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। তো এভাবে একটু করে ভাঁজ দিয়ে নিলে রুটিটার মধ্যে কিন্তু অনেকগুলো লেয়ার আসবে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। তো এবার এই রুটিটাকে লম্বা করে রোল করে নিতে হবে। তো রুটিটা রোল করা হয়ে গেছে। এবার এই ধারের অংশটাকে একটু চেপে চেপে দিয়েছি, তারপর এটাকে ভালো করে রোল করে নিয়েছি। এবার এই লেচিটা থেকে আমাদের দুটো লাচ্ছা পরোটা তৈরি হয়ে যাবে। তো আমি একটা ছুরি দিয়ে মধ্যে থেকে কেটে দিচ্ছি। তো দেখুন কেটে দিয়েছি। এবার এর মধ্যে কিন্তু অনেকগুলো লেয়ার এসছে। তো বন্ধুরা, এবার এই লইটাকে বেলে নিলেই কিন্তু লাচ্ছা পরোটা তৈরি হয়ে যাবে। তো যেহেতু আমি এর মধ্যে আলুর পুর দিয়ে দেব, তাই কিন্তু এটাকে একটু পাতলা করে বেলে নিচ্ছি। তো এই লইয়ের মধ্যের অংশটা কিন্তু না চেপে চারিদিকটা হালকা চেপে পাতলা করতে হবে, আর মধ্যের অংশটা একটু মোটায় রাখতে হবে। তো দেখুন মধ্যেটা আমি অনেকটা মোটা রেখেছি আর চারিদিকটা একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার এখান থেকে 1 চামচ পুর নিয়ে নেব, তারপর এই লইয়ের মধ্যেখানে দিয়ে দেব। এবার এই ধারগুলোকে একটু ভালো করে মুড়ে নিয়ে ভাঁজ করে নিতে হবে। তারপর এই পুরটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে, আর এর মুখটাকে একটু চেপে চেপে ভালো করে বন্ধ করে দিতে হবে,
যেন বেলার সময় আলুর পুরটা বাইরে বেরিয়ে না যায়। এবার এই লইটাকে প্রথমে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে বড় করে নিতে হবে। তো আমি একটু শুকনো ময়দা দিয়ে লইটাকে একটু হাত দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছি। তাহলে এই আলুর পুরটা এই রুটির চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। তো একটু চেপে নেওয়ার পর এটাকে আমি আলতো হাতে বেলে নিয়েছি আর একটু মোটা রেখেই বেলে নিয়েছি। এবার এই রুটিটার এক্সট্রা যে ময়দাটা লেগেছিল সেটা আমি হাত দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই পরোটাটাকে হালকা গরম প্যানের মধ্যে দিয়েছি, দিয়ে 2 মিনিট এইভাবে রেখে দিয়ে উল্টে দিলাম। তারপর একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে এই রুটিটাকে আবারও উল্টে দিলাম। এবার ওপর থেকে অল্প করে একটু সয়াবিন তেল ছড়িয়ে দিচ্ছি। চাইলে পরোটাগুলো আপনারা ঘি কিংবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। এবার দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার পরোটাটাকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে আপনারা পরোটাগুলো যেমন কালার করে ভেজে নিতে চাচ্ছেন সেইভাবে ভেজে নেবেন। তো আমি একটু বেশি লালচে করে ভেজে নিয়েছি। তো দেখুন একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। তো বন্ধুরা, আমি আপনাদের সুবিধার্থে আরও একটা পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক একইভাবে আরও একটা রুটি বেলে নিয়ে ওপর থেকে একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপর এটাতে দুটো ভাঁজ দিয়ে নেব। তারপর ঠিক একইভাবে আবারও একটু সয়াবিন তেল চারিদিকে একটু মাখিয়ে নিচ্ছি, দিয়ে আরও একটা ভাঁজ দিয়ে নেব। তারপর এটাকে রোল করে নিতে হবে। তো রোল করা হয়ে গেলে ঠিক একইভাবে মধ্যে থেকে কেটে 2 ভাগ করে নেব। তারপর এই লইটাকে একটু পাতলা করে বেলে নেব। এবার এর মধ্যেখানে আলুর পুরটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এই পুর ভরা আলুর লাচ্ছা পরোটাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা, ঠিক একইভাবে এবার হাত দিয়ে একটু চেপে নিচ্ছি। তারপর এটাকে আলতো হাতে বেলে নেব। তো বন্ধুরা, আরও একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এবার এই পরোটাটাকে ভেজে নিতে হবে। তো ঠিক একইভাবে এটাকে ভেজে নেব। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজভাবে পরোটাগুলো তৈরি করে নেওয়া যায়। আপনারা যদি এই টিপসগুলো ফলো করে তৈরি করে নেন, আপনাদের পরোটাও কিন্তু সবগুলোই ফুলকো তৈরি হবে আর একটুও পুর বাইরে বেরিয়ে যাবে না। তো দেখুন বন্ধুরা, এই পরোটাটাও কিন্তু অনেকটাই ফুলকো তৈরি হয়েছে আর সবগুলো পরোটাই কিন্তু আমার ফুলকো তৈরি হয়েছে। আর এই পরোটার মধ্যে যে আলুর পুর আছে সেটাও কিন্তু চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে আছে। তো দুটো পরোটা তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে আমি বাকি পরোটাগুলোও তৈরি করে নিয়েছি। এবার আমি একটা পরোটা আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন পরোটার মধ্যে কত সুন্দর লেয়ার বোঝা যাচ্ছে। আর বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল, চাইলে একবার হলো বানিয়ে দেখতে পারেন। তো দেখুন আলুর পুরটা চারিদিকে কত সুন্দরভাবে ছড়িয়ে আছে। তাহলে বন্ধুরা, আরও একটি ব্রেকফাস্ট রেসিপি তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের দুর্দান্ত টেস্টের একটি নাস্তা তৈরি করে দেখাবো। আজকে আমি আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো দারুণ মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। তাছাড়া বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ঝটপট বানিয়ে দিতে পারেন। তো আমি নাস্তাগুলো তৈরি করার জন্য একটা সেদ্ধ আলু আমি গ্রেট করে নিয়েছি। আর একটা সেদ্ধ আলু দিয়ে কিন্তু আমাদের অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। এবার আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, তার সাথে একটা ছোট সাইজের টমেটো কুচি করে দিয়েছি। এবার এখানে ঝালের জন্য অল্প করে একটু কাঁচামরিচ কুচি দিয়েছি। তারপর এখানে হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়েছি। এই নাস্তায় অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে খেতে অনেকটাই টেস্টি হয়। তারপর এক টুকরো আদা গ্রেট করে দিয়েছি, তার সাথে 2 কোয়া রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার আমি সবগুলোকে একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে অবশ্যই আপনারা ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে এখানে পালং পাতাও একটু কুচি করে দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো প্রথমেই আমি এগুলোকে হালকা করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি, তাই মরিচের গুঁড়োটা অল্প করে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেব অল্প করে একটু আজওয়াইন। এই নাস্তায় অল্প করে একটু আজওয়াইন দিলে খেতে অনেকটাই ভালো লাগে। তারপর সব শেষে দিয়ে দিয়েছি কালো জিরা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো আটা, তার সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো বেসন। এখানে যতটা পরিমাণ আমি আটা নিয়েছি ততটা পরিমাণই বেসন নিয়েছি। এবার আমি এখানে অল্প করে একটু পানি দিয়ে সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি।
এখানে বেসন দিলে নাস্তাগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে যেন মশলাগুলো ভালোভাবে আলুর সঙ্গে মিশে যায়। তো এগুলো মাখার সময় কিন্তু খুব বেশি পানি দিয়ে ফেলবেন না, তা না হলে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো এটা একটা একেবারে নরম ডোয়ের মতো করে আমাদের মেখে নিতে হবে। দেখুন 1 কাপ পানির মধ্যে কিন্তু আমাদের পানিটা অর্ধেক থেকে গেছে। তো ঠিক এই রকম করে আমি এটা রেখেছি। এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, এই নাস্তাগুলো একেবারে অল্প তেলেই তৈরি করে নেওয়া যায় আর একেবারে হেলদিভাবেই তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি। এবারে আলুর মিশ্রণটা আমি 1 চামচ নিয়ে এখানে প্যানের মধ্যে একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। এখানে নাস্তাগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো বড় কিংবা ছোট করে বানিয়ে নিতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নেবেন। আমি এখানে 1 চামচ মিশ্রণ দিয়ে এটাকে পাতলা করে লম্বা করে ছড়িয়ে দিয়েছি। তো এইভাবে করে আমি নাস্তাগুলো আজকে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এবার যখন নাস্তার একদিকটা হয়ে গেছে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি। তো দেখুন এর কালারটা কত সুন্দর এসছে। তো এগুলোকে আমি 2 থেকে 3 বার উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নেব। আর শুরুর দিকে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখলে আমি শেষের দিকে এটাকে একটু লোতে রেখেছি যেন নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হয়ে যায়। তো একটু ভালোভাবে কালার চলে আসবে তখন আমি নাস্তাগুলো তুলে নেব। তো দেখুন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। তাহলে বন্ধুরা, দেখলেন তো কত সহজে নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। এবার আমি এই নাস্তাগুলো টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আরও একটি হেলদি নাস্তা তো আমাদের তৈরি করা হয়ে গেল। সবশেষে এবার আমি আপনাদের আটা দিয়ে আরও একটি দুর্দান্ত টেস্টের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খুবই অল্প তেলে তৈরি করে নেওয়া যাবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তাহলে বন্ধুরা, রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো এবার নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবারে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তার সাথে হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর হাফ চা চামচ কালো জিরা দিচ্ছি, আর তার সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আজওয়াইন বা এটাকে জোয়ানও বলতে পারেন। এটাকে হাতের মধ্যে একটু ঘষে নিয়ে দিয়ে দিলে টেস্টটা খুব ভালো আসে। যে কোনো নাস্তার মধ্যে দিলে কিন্তু খেতে ভালো লাগে। এবার রঙের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি আর সবশেষে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই আটার মধ্যে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, 1 থেকে 2 চা চামচ তেল দিয়ে একটু মাখিয়ে নিলে কিন্তু হয়ে যায়। তো আমি এখানে 2 চা চামচ মতো তেল দিয়েছি। এবার এই আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আটার সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু এখানে একেবারে দিয়ে ফেলা যাবে না, বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ঠিক যেমন আমরা বাড়িতে রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি, ঠিক সেইভাবে আটাটা মেখে নিতে হবে। খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না। তো কিছুক্ষণ খুব ভালো করে মথে নেওয়ার পরে আটাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, তাহলে এই ডোটা আবারও খুব সুন্দর সফট হয়ে যাবে। তো এবার এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে এই নাস্তাগুলো তৈরি করার জন্য সবজির একটা পুর লাগবে, আর সেই জন্য আমি এখানে কিছু সবজি কুচি করে নিয়েছি। এখানে আমি গাজর কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, অল্প একটু ফুলকপি কুচি, তার সাথে কাঁচামরিচ কুচি। আপনাদের হাতের কাছে যে কোনো সবজি থাকলেই দিতে পারেন। আর তার সাথেই লাগবে আলু। সেই জন্য আলুটাকে আমি আগে থেকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে নেওয়ার পর এবার এটাকে হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো এবার এই আলুটাকে সরিয়ে রেখে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সরিষার তেল। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে হাফ চা চামচ জিরা দিয়ে দিলাম। এবার এই জিরাটাকে হালকা করে ভেজে নেব। জিরাটাকে লো আঁচে হালকা করে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি কুচি। এই ফুলকপি আর পেঁয়াজটাকে একসঙ্গে একটু লাল করে ভেজে নিতে হবে। তো এবারে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আর ফুলকপিটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। তো
তো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব গাজর কুচি। এখানে ফুলকপি আর গাজর একসঙ্গে দিলেও হতো, তো ফুলকপিটা প্রথমে ভেজে নিলে ফুলকপির একটা যে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়, তো সেই জন্য আমি ফুলকপিটা প্রথমে ভেজে নিয়েছি। তো গাজর কুচি দেওয়ার পর এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এতে করে গাজরটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর টমেটোটাও খুব সুন্দর গলে যাবে, এর জন্য এখানে লবণটা প্রথমেই দিয়ে দিলাম। তো এবারে এটাকে লো আঁচে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, 3 থেকে 4 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব, তাহলে গাজরটা খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। এবারে গাজরটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন এখানে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি, তার সাথেই হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি। ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার সব কিছুকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে যেহেতু আদা রসুন পেস্টটা দিয়েছি তাই একটু ভালো করে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। তো আবারও কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে 2 চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা খুব সুন্দর আসবে। তো টমেটো সস দিয়ে এটাকে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এবারে আলুটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, যেন আলুর মধ্যে সমস্ত মশলা খুব ভালো করে মিশে যায়। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে এই সবজির টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। তো সবশেষে একটু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। একবার এভাবে সবজিটা রান্না করে নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এবার এই সবজিটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো প্লেটের মধ্যে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব, আর ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। সেজন্য প্লেটের মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে রেখে দিতে হবে, আপনারা চাইলে একটু ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে পারেন। এবার এই সবজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি এই ডোটাকে আবারও একটু মথে নেব। তো সবজিটা বানাতে যতক্ষণ সময় লেগেছে ততক্ষণই আমি ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম। তো ডোটা দেখুন আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। তো আবারও একটু ভালো করে মথে নিচ্ছি, তাহলে ডোটা খুব সুন্দর সফট হয়ে যাবে। তো খুব ভালো করে মথে নেওয়ার পর এবার আমি লেচি কেটে নেব। তো নাস্তাগুলো তৈরি করার জন্য আমি কিন্তু খুব বেশি বড় করে লেচি কাটছি না, এখানে একটু ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। তো সবগুলো লেচি কেটে নিয়ে একটা একটা করে লই তৈরি করে রেখে দিব, তাহলে নাস্তাগুলো তৈরি করতে খুব সুবিধা হবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। তো সবগুলো লেচি তৈরি করে নেওয়ার পর এবার আমি এই নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো একটা বোর্ডের মধ্যে অল্প একটু আটা ছিটিয়ে দিয়েছি, এবার এই লইটা নিয়ে আমি ছোট করে বেলে নেব। তো আমি এখানে আটা দিয়ে বেলে নিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। তো এটাকে হালকা করে বেলে নেব, তারপর ঠান্ডা হয়ে যাওয়া সবজির পুরটা 1 থেকে 1.5 চামচ মতো এই রুটির মধ্যেখানে রেখে দেব। এবারে ভালো করে রুটির মুখটাকে মুড়ে বন্ধ করে দিতে হবে। এই কাজটা আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। তো এর মুখটা মুড়ে নেওয়ার পর ওপর থেকে একটু কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার হালকা করে একটু চেপে দেব, এভাবে একটু চেপে দিলে ভিতরে সবজির পুরটা চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। এবার এটাকে একটু করে বেলে নিচ্ছি, আর বেলে নেওয়ার জন্য ওপর থেকে একটু আটা ছিটিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে এটাকে বেলে নিতে হবে। তো আলতো হাতে ছোট করে বেলে নেব। এই নাস্তাগুলো একটু ছোট করেই তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে বড় করেও বানিয়ে নিতে পারেন। তো একটা নাস্তা আমাদের তৈরি করা হয়ে গেল, আমি আরও একটা নাস্তা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক একই রকমভাবে আরও একটা নাস্তা আমি রেডি করে নেব, তারপর এই দুটোকে একসঙ্গে ভেজে নেব। তো সেই জন্য দুটো নাস্তা আমি একসঙ্গে তৈরি করে নিয়েছি। এবার এই দুটো নাস্তাকে আমি একসঙ্গে ভেজে নেব। তো সেই জন্য ওপরের একটু আটাগুলোকে হাত দিয়ে ছেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, তেলটাকে প্যানের চারিদিকে ছড়িয়ে দেব। তারপর তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন নাস্তাগুলো একটা একটা করেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই নাস্তাগুলো মিডিয়াম টু লো আঁচেই ভেজে নিতে হবে। তো হালকা ভাজা হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি, আর কিছুক্ষণ ভাজার পর দেখবেন এটা আস্তে আস্তে ফুলে উঠছে। নাস্তাগুলোকে আমি এখানে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে লো আঁচেই ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভেজে নিলে এই নাস্তার চারিদিক খুব সুন্দর কালার আসে আর খুব সুন্দর ভাজা হয়। এবার এই নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে আমি প্লেটে তুলে নিচ্ছি। আর ঠিক একই রকমভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব। তাহলে বন্ধুরা, আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর বন্ধুরা, আমার এই সহজ রেসিপিগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে লাইক দিয়ে একটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, সবগুলো নাস্তাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর সবগুলো নাস্তাই খুব সুন্দর ভাজাও হয়েছে আর ফুলে উঠেছে। এবার একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এর ভেতরটা দেখুন, খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।